রাজ্য জুড়ে শুরু হলো ১৬তম জনগণনার কাজ। এই প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে সেলফ এনুমারেশন কাজ চলছে। শনিবার সেলফ এনুমারেশন করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে ১০০% ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে। গণনা কর্মীদের সহযোগিতা করার জন্য নাগরিকদের কাছে আবেদন করেন মুখ্যমন্ত্রী। আমি একটু আগেই আমাদের ১৬তম আদমশুমারি অর্থাৎ সেন্সাসের যে কাজ সেটা আমার নিজে শুরু করলাম বা শেষ করলাম। এবারের সেন্সাসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি। ১০০% ডিজিটাল সেন্সাস হচ্ছে, আর তার সাথে সাথে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা এটাও প্রথমবারের মতো হচ্ছে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে করলাম, আমি গোটা রাজ্যের জনগণকে এই কাজে সেন্সাস কর্মীদের সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আবেদন করছি। আপনারা নিজেরাও স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশন যে সুবিধা সেটা আপনারা গ্রহণ করবেন। ওয়েবসাইটের মাধ্যমে সেলফ এনুমারেশন করা যাবে। ১ থেকে ১৫ই আগস্ট রাজ্যের বাসিন্দারা বাড়ি বসে অনলাইনে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। এই তথ্য সম্পূর্ণভাবে গোপনীয় ও আইনগতভাবে সুরক্ষিত। শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা, উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। ac.census.gov.in এর মাধ্যমে ১ থেকে ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এই তথ্য সম্পূর্ণ গোপনীয়, আইনগতভাবে সুরক্ষিত, শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার করার সুযোগ এক্ষেত্রে নেই। মুখ্যমন্ত্রী বলেন, এটি সংবিধান স্বীকৃত, এটি ১৬তম আদমশুমারি। এবারের ট্যাগলাইন জনগণে জনকল্যাণ। আমি এই যে ব্যাপক একটি অভিযান যা আমাদের সংবিধান স্বীকৃত এবং এটি ১৬তম আদমশুমারি, এবারের ট্যাগলাইন হচ্ছে, স্লোগান হচ্ছে জনগণে জনকল্যাণ। এই কর্মসূচির সফলতা প্রার্থনা করি এবং সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমশুমারি অর্থাৎ সেন্সাস সফল হোক এই প্রার্থনা করছি। ২০২৭ ভারতের জনগণনা উপলক্ষে স্বগণনা কর্মসূচিতে সেচ ভবনের বাংলোতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই জনগণনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ কমিটি তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ।